তাণ্ডব স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর। এই ঘটনায় পুলিশের জালে 2 তৃণমূল কর্মী, কিন্তু এফআইআর এ নাম থাকা 4 জনই এখনো অধরা। এর মধ্যে 3 জন এলাকার তৃণমূল নেতা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, ফার্স্ট এন্ড ফরমোস্ট I really want to thank each and every one of you for the tremendous support that I received for the video that I have uploaded yesterday. গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেটা আপলোড করার আগে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে মানুষ কি করে নেবে ওটাকে, কিন্তু যেরকম করে আমি রেসপন্স পেয়েছি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি হাত জোর করে আপনাদের সকলের সামনে থ্যাংক ইউ জানাচ্ছি। এবং প্রত্যেকটা কমেন্ট আমরা এখনো পড়ছি, প্রচুর কমেন্টস আছে, আমরা এক একটা করে পড়ছি, প্রত্যেকটা ইনফ্যাক্ট পড়ছি, পড়ে আমরা সেগুলো উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করব। এবার বন্ধুরা চলে আসি আজকের বিষয়টা নিয়ে। আজকের কি বিষয়? আজকের বিষয়টা হচ্ছে এই যে আমাদের রাজ্যে, আমাদের এই অভাগা ওয়েস্ট বেঙ্গল রাজ্যে বিগত 10-12 বছর ধরে, প্রিসাইসলি যবে থেকে তৃণমূল কংগ্রেস আমাদের এই সরকার গঠন করেছেন 2011-12 সাল থেকে, আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই যে শিক্ষা এবং শিক্ষক দুজনেরই হার খুবই বেহাল। এটা বলাই বাহুল্য যে শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষার হাল অত্যন্ত খারাপ, এবং সেটা শিক্ষার মান পড়ে যাচ্ছেই শুধু নয়, শিক্ষার ভ্যালু পড়ে যাচ্ছেই শুধু নয়, বরঞ্চ মাস্টারমশাইদেরও কিছু কিছু ক্ষেত্রে তাদের কুকর্ম বেরিয়ে আসছে। আবার কিছু কিছু ক্ষেত্রে মাস্টারমশাইদের ঠিক কাজ করার জন্যে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। এবং আপনারা যদি একটা ইতিহাস দেখেন, বিগত 12 বছরের ইতিহাস, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইন দিয়ে, সেটা রায়গঞ্জ হোক, সেটা দমদম হোক, সেটা বারুইপুর হোক, এই লিস্টটা লম্বা। আমি এই লিস্টটা একটা ছোট্ট লিস্ট হয়তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া যে ফ্রম আরাবুল টু নরেন্দ্রপুর, এই যে লম্বা 12 বছরের জার্নি, এখানে মাস্টারমশাই, শিক্ষক, কলেজের প্রফেসর, তাদের হাল যে কতটা বেহাল এই রাজ্য সরকারের গভর্নেন্সের আন্ডারে, সেটা বলাই বাহুল্য। আজকের এই ভিডিওতে আমি ডিসকাশনটা দুটো ভাগ করে দুটোভাবে আলোচনা করব। এক হচ্ছে মাস্টারমশাই বা শিক্ষকদের রোল আমাদের জীবনে কি। এটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। যে মাস্টারমশাইরা বা প্রফেসরসরা, এদের মেইন কাজ কিন্তু একটা এন্টায়ার জেনারেশনকে বিল্ড আপ করা। ডক্টর APJ আব্দুল কালাম মহাশয়, যিনি আমাদের পূর্ব প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে টিচার্সদের রোল ইন নেশন বিল্ডিং, আপনারা যে চান ওটার সম্বন্ধে ইন্টারনেটে পড়তে পারেন, যে একটা দেশকে গড়ে তুলতে গেলে তাদের যারা সিটিজেন্স, তাদেরকে গড়ে তোলার কাজটা প্রথম যে কাজ, সেই কাজটা করে মাস্টারমশাইরা। এবং সেই মাস্টারমশাইদের প্রাচীন যুগে গ্রিস সিটি স্টেটসে প্রচুর মান সম্মান দেওয়া হতো একটা সময়, এবং রাইটলি দে ডিজার্ভড ইট। কিন্তু আনফর্চুনেটলি আজকের তারিখে এই বাংলায় সেই মান সম্মান তো দূরের কথা, তাদেরকে ধরে পেঁদানো হয়, মারা হয়, কয়েকটা ক্ষেত্রে তাদের জামা কাপড় খুলিয়ে দেওয়া হয়, তাদের অত্যন্ত খারাপভাবে হ্যারাস করা হয়, এবং এটা কিন্তু নির্বিশেষে করা হয়, মানে ছেলে মাস্টার হোক বা মেয়ে মাস্টার হোক। আর এই জিনিসটা যে হচ্ছে, এটা হওয়া সত্ত্বেও সরকার কিন্তু কিছু করছে না। একটা এমন প্রফেশন, যে প্রফেশনটা ডিজার্ভ করে বেশি ইমোশনাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা সিকিউরিটি, তার জায়গায় তাদের আমরা চরম ইনসিকিউরিটির মধ্যে ঠেলে দিচ্ছি। আমি জানি যে কয়েকটা এমন কেসেস হয়েছে যেখানে মাস্টারমশাইদের চরমতম নিন্দনীয় অপরাধ ধরা পড়েছে, কিন্তু সেটার যে বিচার ব্যবস্থা আমাদের দেশে আছে, সেই বিচার ব্যবস্থার মধ্যে ওই সমস্যাটাকে আমাদের রাখতে হবে, তুলে ধরতে হবে, এবং তখন আইন নিজের মতন করে ওই পার্টিকুলার ব্যক্তিকে সাজা দেবে। তখন কিন্তু সেই ব্যক্তিটার যে পানিশমেন্টটা হবে, সেটাও কিন্তু একটা রেয়ারেস্ট কেসের মধ্যে ধরা হবে। কারণ যে লোকটার কাছ থেকে সিকিউরিটি এক্সপেক্ট করছি, যে লোকটার কাছ থেকে শিক্ষা এক্সপেক্ট করছি, সেই লোকটা একটা চরমতম অপোজিট কাজ করছে, তা ওই জন্যই ওর পানিশমেন্টটাও হয়তো বেড়ে যাবে। কিন্তু এই সবের মধ্যে আমরা না গিয়ে আমরা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছি। তার কারণ আমরা জানি যে আমরা যদি নিজেরাই আইন হাতে তুলে নিই, আমাদের শাসক দল কাছে আমাদের খুব নাম ডাক হবে, আমরা তৃণমূলের আরো পাশের লোক হয়ে দাঁড়াবো। ঠিক এই কারণের জন্যই আজকে শিক্ষার হালটা এবং শিক্ষকদের হাল এইভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। একটা সিরিজ অফ ভিডিওস আপনারা একটু এক ঝলকে দেখে নিন যে এক্স্যাক্টলি 2012 থেকে 2022-23 এর মধ্যে কয়েকটা মেজর ঘটনা কি হয়েছে। It's a shocker from West Bengal's Dakshin Dinajpur, where a teacher, and this is what is being alleged, that the teacher scolded a student, and post that she was allegedly brutally assaulted by the parents of that child and others. This happened
Yes, what we hear is that this happened on Friday. The school teacher scolded one student for not studying. As she was scolding, locals say that her hijab just opened and it fell off or got dislodged. Next day, her locality neighbors and parents came to school and created a ruckus. It is being alleged that her mother tried to open the sari of the teacher. স্টাফ রুমে ঢুকে ব্যাপক পেটালেন, বেধড়ক পেটালেন আত্মীয়রা, পড়ুয়ার অভিভাবক আত্মীয়রা। দেখুন সিসি ক্যামেরার ছবি, কি অদ্ভুত। আমরা তো মার খেয়েছি, আমরা বেতের বাড়ি খেয়েছি, স্কেলের বাড়ি খেয়েছি, নিচু করে পিঠে ঘুষিও খেয়েছি। তখন মিডিয়াও ছিল না, তখন পড়ুয়াদের মানসিকতা এরকম ছিল না, অভিভাবকদের মানসিকতা এরকম ছিল না যে পাল্টা শিক্ষককে মারতে হবে। ফের আক্রান্ত শিক্ষা, পরীক্ষায় নকল রুখতে গিয়ে নক্কারজনকভাবে পরীক্ষার্থীদের হাতে প্রহৃত শিক্ষকরা। ঘটনার সূত্রপাত উত্তর 24 পরগনার বেড়াচাপা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়। বন্ধুরা আপনারা দেখলেন, এবার আমরা চলে আসি আজকের প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট কেসে। প্রেজেন্ট কেসটা কি? নরেন্দ্রপুরে বলরামপুর বিদ্যা মন্দিরে একটি ক্লাস 8 এর স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, তার সঙ্গে সেক্সুয়ালি হ্যারাস করা হয়, মলেস্ট করা হয় বাই এ টিচার, এরকম একটা অ্যালিগেশন আসে। যখন এই অ্যালিগেশনটা আসে, এই অ্যালিগেশনটা স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়। গার্জিয়ান এবং স্থানীয় মানুষের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রধান শিক্ষক কোনো স্টেপ উনি নেননি। এটা হচ্ছে এক। যেহেতু কোনো স্টেপ নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা, তাই তারা তৃণমূলের কিছু গুন্ডা আর কিছু লিডারদের নিয়ে স্কুলের মধ্যে চড়াও হয়। যখন স্কুলের মধ্যে ঢোকে, প্রথমেই বাধা পাওয়ার কথা, তার কারণ হচ্ছে স্কুলে একটা প্রেমাইসেস থাকে, কিন্তু প্রধান শিক্ষক স্কুলের তিনি তার গ্রুপ ডি এর অফিসারকে দিয়ে, মানে গ্রুপ ডি এর স্টাফকে দিয়ে, পিয়নকে দিয়ে গেটটা খুলে দেয় এবং নিজের চেম্বারের দরজাটি বন্ধ করে চুপ করে ঘাপটি মেরে বসে থাকে। তৃণমূলের লম্পেন রাজের কয়েকটা গুন্ডা, 20-25 জনের ওপর, তারা প্রায় আধ ঘন্টা মতন বা মোর দ্যান দ্যাট বলরামপুর স্কুলের মধ্যে তাণ্ডব চালায়। এর মধ্যে চড়াও হন বহিরাগতরা। 40 মিনিট ধরে চলে তাণ্ডব এবং তারা কোনো মাস্টার মশাইদেরই রেহাই করেননি। তোদের ফোনগুলো শুধু বের কর ফোনগুলো আছাড় মেরে মেরে সারা ফেলে দিয়েছে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনারা যখন এসে ঝামেলা করছেন এবং উনি ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন এবং আমাদের উপর এই চরম আক্রমণ হচ্ছে। উনি নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছেন। শিক্ষক শিক্ষিকা কারুক কেনা, ঘুষি, লাথি, গালাগালি এবং এই সব জিনিসগুলো কিন্তু কয়েকটা ক্ষেত্রে স্টুডেন্টসদের সামনেই হচ্ছে। তারপর দেখলাম স্টাফ রুমে প্রচুর চেলামিলি হচ্ছে। আমি ওখান থেকে সোজা ভিতরে আসি। ভিতরে আসার পর দেখছি এই ঘরের মধ্যে প্রায় 20-30 জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয়। ওই জায়গাটায় প্রায় 20-25 জন আমাকে প্রচণ্ড মেরেছে। যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা হচ্ছে পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছেন এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা আর্ত, তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, সেখানে হচ্ছে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। স্থানীয় মানুষ, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। শিক্ষিকাদের মোবাইল কেড়ে নিয়ে সেগুলোকে আছাড় মেরে মেরে ভেঙে ফেলা আর এ ধরনের লাইন দিয়ে অপরাধ। কয়েকটা ভিডিও আপনারা একবার দেখে নিন। ক্লাস 9B-তে ফিজিক্স পড়াচ্ছিলাম। সেই মুহূর্তে বাইরে থেকে দেখতে পাই যে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচুর লোকজন ঢুকছে। বন্ধুরা আপনারা দেখলেন এন্টায়ার ব্যাপারটার মধ্যে স্কুল মাস্টার মশাইরা যারা এই মাঠটা খেয়েছে, এই বেধড়ক প্যাঁদানিটা খেয়েছে, তাদের ধারণা, তাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের যারা লোকাল লোকেরা ওখানে আছেন তাদের সঙ্গে হাতযশ করে স্কুলের যে প্রধান শিক্ষক এরা মিলিতভাবে গ্রুপ ডি এর স্টাফকে দিয়ে গেট খুলিয়ে পেছন থেকে গুন্ডা ঢুকিয়ে স্কুলের মধ্যে মারধর করেছে। এবং এফআইআর যখন লেখা হয় তখন 4টে তৃণমূল কংগ্রেস যে লোকেরা, যারা কর্মী, যাদের এগেইনস্টে অ্যাকচুয়ালি মামলাটা করেছে, তাদের কারোর নাম এফআইআর নেই। সুতরাং যে 4 জনকে ধরার কথা তারা এখনো অধরা হয়ে পড়ে আছে এবং তাদের নামও নেই কেসে। এই সেই পুলিশ, যে পুলিশের কাছে আরাবুল ইসলাম ভদ্রলোক, এই সেই সরকার যারা বলে অনুব্রতর মতন লোককে বীরের মতন বার করে নিয়ে আসবো, এই সেই সরকার যারা শাহজাহান শেখের মতন ক্রিমিনালকে প্রকাশ্যে বলে যে ভদ্রলোক। একবার ক্লিপটা দেখে নিন বন্ধুরা। এর কোনো মানে নেই, অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে দাঁড়ানো যেতে পারে। 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যাবে? দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না,
এখন আমি যদি তাকে না পাই, আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। আপনারা দেখলেন। সুতরাং সার্বিকভাবে যদি ব্যাপারটাকে বুঝতে হয়, তাহলে বহুকাল আগে মেডিভিয়াল পিরিয়ডে, মধ্যকালীন ভারতে ঔরঙ্গজেব এডুকেশনে ঘা করার চেষ্টা করেছিল। এডুকেশন সেক্টরটাতে ঘা করতে পারলে কি হবে, একটা জেনারেশন নষ্ট হবে না, তাদের সাদা কালোর জ্ঞান হবে না, তাদের ভালো মন্দর জ্ঞান হবে না, আর এই অবস্থাতে তাদের কোনো চাকরিও হবে না। সুতরাং তারা শাসক দলের সারা জীবন ধরে তামেদারি করে যাবে, আর শাসক দল সব সময়ের জন্যই শাসকের গদিতে বসে থাকবে। ঠিক এই জিনিসটার রেপ্লিকা আপনারা হয়তো হীরক রাজার সিনেমাটাতেও দেখেছেন, যেখানে উদয়ন পণ্ডিত বলে যিনি মাস্টার মশাই ছিলেন, তার স্কুল, তার পুঁথি পুড়িয়ে ফেলা হয়। তার কারণটা কি? শিক্ষাতে ঘাত করা, শিক্ষাতে আঘাত করা, যাতে জেনারেশনটা নষ্ট হয়। আর আজকে এই তৃণমূল সরকার এক্স্যাক্টলি একই কাজ করছে। তারা শিক্ষাতে আঘাত আনছে, শিক্ষকদের আঘাত আনছে। যে লোকটার এগেনস্টে এই মোলেস্টেশনের কেস হয়েছে বা অ্যালিগেশন এসছে, ওনার এগেনস্টে অ্যাকশন নিলেই তো পারতেন। কে অ্যাকশন নিতে পারে? কে অ্যাকশন নিতে বারণ করেছে? কিন্তু প্রশ্নটা অ্যাকশন নেওয়ার নয়, প্রশ্নটা হচ্ছে যে অ্যাকশনটা আপনার নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কোন সাহসে তৃণমূলের লুম্পেনরা ওই মাস্টার মশাইদের পেটাতে পারে। আর এত ঘন্টা কেটে যাওয়ার পরে একজনে অ্যারেস্ট করতে পারছেন না আপনারা। আর এই পুলিশের উপর নাকি বিশ্বাস রাখার দরকার। আর একটাও মজার কথা, যেটা গতকালকে আমি বলছিলাম না, যে কোনো না কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে শাসক দল বলেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, খুবই অপ্রত্যাশিত ব্যাপার। এই নরেন্দ্রপুরেরও বলরামপুর স্কুলে যে মারধরটা হলো, সেখানে কুণাল ঘোষ মহাশয় আবারও বলেছেন যে এটার মধ্যে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, কিন্তু এটার মধ্যে কোনো রাজনীতি আছে বলে তো ওনার এখনো চোখের সামনে আসেনি। শুনে নিন উনি কি বলেছেন। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, স্থানীয় প্রশাসন দেখছে, ওটা সেই প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সমস্যা, এর সঙ্গে কোনো রাজনীতির বিষয় এখন অব্দি আমরা দেখি। কিন্তু আপনাদের কি মনে হয় এই এন্টায়ার টপিকটা নিয়ে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ইস্যুতে। সঙ্গে থাকুন। নমস্কার, জয় হিন্দ।